قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف لام حرف ميم حرف বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মত আল্লাহর 30 পারা কালাম থেকে তুমি অনর্গল ভাবে তুমি এক পারা তিলাওয়াত করতে পারো না, 2 পারা তেলাওয়াত করতে পারো না রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শ্রেষ্ঠ পয়গম্বরকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যেই ব্যক্তি আল্লাহর 30 পারা কালাম থেকে আমার উম্মতেরা একটা হরফ পড়বে, আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামার মধ্যে 1 হাসানা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর পয়গম্বর 1 হাসানার সমপরিমাণ কি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 হাসানার সমপরিমাণ হলো 10 নেকি। অর্থাৎ আমার কোন উম্মত যদি একটা হরফ যদি 1টা সেকেন্ড ব্যয় করে যদি তার জবান থেকে বাহির করে রে, তাহলে আমার আল্লাহ নগদ তার আমলনামার মধ্যে 10 নেকি নগদ দান করে দিবেন। আলিফ লাম মিম। 1 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে 3টা অক্ষর আছে। বাবাজিরা কয়টা অক্ষর? একটার নাম আলিফ, একটার নাম লাম, আর একটার নাম মিম। 3টে হরফ। এই আয়াতের অর্থ কি, তার তরজমা কি? মুফাসসিরিনে কেরামগণ সবাই একমত যে এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাহারো কাছে আল্লাহ পাক এই আয়াতের তরজমা জানান নাই। তাহলে প্রশ্ন হলো, যেই আয়াতের কোনো তরজমা পৃথিবীর কোনো নবী রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না, কোনো মুফাসসিররা পর্যন্ত জানেন না, তাহলে এমন আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? মুফাসসিরিনে কেরামগণ জবাব দিয়েছেন, এই সমস্ত হুরুফে মুকাত্তাআত এই সূরার শুরুতে বিক্ষিপ্ত আকারের আয়াতগুলা হচ্ছে, এই হরফগুলা হচ্ছে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের একমাত্র পাসওয়ার্ড। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি মোবাইল কিনছি দোকান থেকে, এটার পাসওয়ার্ড আমি দিয়েছি, এখন মোবাইল যিনি আবিষ্কার করেছে সেও কি এই পাসওয়ার্ড জানবে? না, একমাত্র আমি জানবো। ঠিক তেমনি ভাবে 30 পারা কুরআনুল কারীমের পাসওয়ার্ড এই সমস্ত হুরুফে মুকাত্তাআত বিক্ষিপ্ত আকারের হরফগুলা, এই পাসওয়ার্ডের ভিতরে কি আল্লাহ রেখেছেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানে না। সুতরাং এই আয়াত নিয়ে আজকের কোনো কথা নাই। চলি আমরা 2 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাবের অর্থ, এই যে কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, 1 নম্বরে আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে যাররা পরিমাণে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ আসেনি। একজন বিতর্মী ডাক্তার ছিল, তার নাম ডাক্তার মরিস বুকাইলি। ডাক্তারটার নাম কি? সে কয় যে মুসলমানদের 30 পারা কালামে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, আমি ভুল বাইর করব। নাউজুবিল্লাহ বলেন। এখন সে চিন্তা করলো যদি ভুল বাহির করা লাগে তাহলে এই কালাম আগে শিখা লাগবে। যে বই পড়তে জানি না ওই বইয়ের ভুল কি আমি বাহির করতে পারবো? এখন সে শিখা আরম্ভ করছে তিলাওয়াত। এখন তিলাওয়াত যে করবে, তিলাওয়াত যে শিখবে, এই কুরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে একটা মজা আর মাধুর্যতা আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে আসেনি না নাই? আছে। এখন সে প্রথমে তিলাওয়াত শুরু করেছে, শিখেছে।
কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দা যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা শিখেছে, এই সূরাতুল ফাতিহা তার নিজের মাতৃভাষায় আল্লাহ তাআলা নাজিল করেন নাই, বাংলা ভাষায় নয়, উর্দু ভাষায় নয়, ইংরেজি নয়, ফার্সি নয়। এই 30 পারা কালামের ভাষা হলো একমাত্র আরবি ভাষা। ওই বিধর্মী ডাক্তার এই আরবি ভাষার সূরাতুল ফাতিহা তিলাওয়াত শিখার পর মনে মনে ভাবলো শুধুমাত্র রিডিং পড়া শিখলাম, আজকে যদি সূরাতুল ফাতিহা এই আরবির তরজমা যদি আমি না জানতে পারি, তাহলে তো এই কালামের মধ্যে কোনো ভুল বাহির করা আমার পক্ষে সম্ভব হবে না। ও মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে বিধর্মী ডাক্তার ওই আল্লাহর 30 পারা কালামের তিলাওয়াত শিখা কমপ্লিট করেছে। 2 নম্বরে ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর 30 পারা কালামের তরজমা শিখা শুরু করেছে। তিলাওয়াত শিখা কমপ্লিট, তরজমা শিখা কমপ্লিট। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, রে শুধু তরজমা শিখলেই হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের এক একটা আয়াতের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ কত গভীরে আছে একমাত্র আল্লাহ মাবুদ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই কারণে 3 নম্বরে আল্লাহর বান্দা ওই 30 পারা কালামের ওই তাফসীর পর্যন্ত শিখা আল্লাহর বান্দা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর বান্দার তিলাওয়াত শিখা শেষ। 2 নম্বরে ওই মুহূর্তে আল্লাহর বান্দার পক্ষ থেকে চেষ্টা তদবিরের মাধ্যমে তরজমা শিখাও শেষ। 3 নম্বরে তাফসীর শিখেছে, অর্থাৎ আল্লাহর বান্দা মুফাসসির কোরআন হয়েছে। ওই দীর্ঘদিন পর্যন্ত তাফসীরুল কোরআন, ওই কোরআনের তাফসীর করার পর এক পর্যায়ে পৃথিবীর মানুষের কাছে এক পর্যায়ে ওই মুহূর্তে সাক্ষী দিয়া দেয় আর কই, এই পৃথিবীর মানুষ, আমি একজন বিধর্মী ডাক্তার, আমি কিন্তু আল্লাহর কালামের পক্ষে নয়, সুতরাং আমাকে পক্ষে পাবার কোনো সম্ভাবনা নাই। ওই বিধর্মী ডাক্তার মানব জাতিকে ডাক দিয়া বলে, অনেকদিন পর্যন্ত চেষ্টা তদবির করার পর তিলাওয়াত শিখলাম, তরজমা শিখলাম, তাফসীর শিখলাম রে। আজকে তাফসীর শিখার পর, আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার পর এই মুহূর্তে তোমাদের সামনে আমি সাক্ষী দিয়া দিলাম রে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর 30 পারা কালামের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ আমি পাইলাম না। আবে জমজম খরদে বুদম, আবে শুরা কাই খুরম, পাদশাহী কর দে বুদম, 5 বালি কাই খুরম। আসল ব্যাপারটা কি জানেননি? সে যখন আল্লাহর কালামে হাত দিয়েছে, আল্লাহর কালামের মজা তাকে ওই মুহূর্তে নগদ গ্রেফতার করে ফেলেছে। প্রথমেই শিকার হয়েছে, আর কি তার বাহির থেকে, তার ভিতর থেকে বাহিরে যাওয়া সম্ভব? আমরা যখন রমজান মাসে যখন হাফিজ সাহেবের পিছনে খতমে তারাবি পড়ার জন্য আমরা দাঁড়াই, 2 রাকাত নামাজ পড়তে যাইয়া অন্য সময় যদি 2 থেকে 4 মিনিট লেট হয়ে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সারাটা দিন রোজা রাখার পর তারাবির নামাজের সময় যখন আমরা দাঁড়াই, 2 রাকাতের মধ্যে নিম্নে 5 মিনিট 8 মিনিট ব্যয় হয়ে যায়। কিন্তু একজন আল্লাহর বান্দা সালাম ফিরানোর পর এই কথাটা, এই অভিযোগটা করে না।
ও হাবিজ সাহেব, আপনি যে তেলাওয়াতের মাধ্যমে নামাজটাকে তো দীর্ঘায়িত করে দিলেন, আমার বড় কষ্ট হয়, এই কথাটা বলে না। একজন বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কষ্ট হয় না নাকি? ওই বৃদ্ধ বাবাজি বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, যেই মুহূর্তে আল্লাহর কালামের তেলাওয়াত নামাজের মধ্যে, তারাবির নামাজের মাধ্যমে হাবিজ সাহেবের জবান থেকে আমার কানের মধ্যে আসে, তেলাওয়াতের মজা এমন ভাবে আমার আল্লাহ, আমি বৃদ্ধ মানুষটার ভিতরের মধ্যে আল্লাহ তাআলা লাগায়া দেন, সাথে সাথে আমার ভিতরের সমস্ত ক্লান্তি আল্লাহর 30 পারা কালাম শোনার পরে ওই মুহূর্তে দূর হয়ে যায়। যেই কালামের মজা, যেই কালামের স্বাদ এত বেশি, এই কালামের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক রাখলে ফায়দা আসেনি না নাই? আসতে বললেন কেন? আরে জুড়ে বলেন না, আমরা প্যান্ডেলের ভিতরে আসিনি না নাই, বাহিরের এরা তো জানার দরকার আল্লাহর কালামে মজা আসেনি না নাই? আরো জুড়ে বলেন আসেনি না নাই? এই কারণে এই আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আসেনি। এই সম্পর্ক রাখার কয়েকটা রাস্তা আছে, ওই দিকে না গিয়া আমি এখন যেহেতু দোয়া করবো, এই কারণে একটা রাস্তা হযরতের সামনে আমি আপনাদের সামনে বইলা এই পর্যন্তই আমার বয়ান শেষ। এর মধ্যে একটা রাস্তা হলো আল্লাহর কালামের সাথে সুসম্পর্ক করার। এই রাস্তাটার নাম হলো আল্লাহর কালামকে আমার জবানের মধ্যে তিলাওয়াতের মাধ্যমে আমার জবানটাকে তরুতাজা রাখা। এখন কইবা যে হুজুর, আমরা তো তিলাওয়াত জানি না, অর্থাৎ আমরা অনর্গলভাবে 1 পারা 2 পারা আমরা তিলাওয়াত করতে পারি না। কথা ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা তিলাওয়াত অনর্গলভাবে করতে পারে, তারা তিলাওয়াত কইরা যদি সওয়াব পায়, আমার উম্মত তোমরা যে অনর্গলভাবে তিলাওয়াত করতে পারো না, আমার আল্লাহ তোমাদেরকেও কিন্তু এই মহাবড় পুরস্কার থেকে আমার আল্লাহ তোমাদেরকে মাহরুম করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কম তিলাওয়াত করতে পারি, তাহলে এই সব থেকে মাহরুম আমরা হইব না। তার রাস্তাটা কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি। এই সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা আমরা সবাই পড়তে জানিনি? সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস পারি। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত, আল্লাহর 30 পারা কালাম থেকে তুমি অনর্গল ভাবে তুমি 1 পারা তিলাওয়াত করতে পারো না, 2 পারা তেলাওয়াত করতে পারো না রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শ্রেষ্ঠ পয়গম্বরকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, যেই ব্যক্তি আল্লাহর 30 পারা কালাম থেকে আমার উম্মতেরা একটা হরফ পড়বে, আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামার মধ্যে 1 হাসানা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, 1 হাসানার সমপরিমাণ কি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 হাসানার সমপরিমাণ হলো 10 নেকি। অর্থাৎ আমার কোন উম্মত যদি একটা হরফ যদি 1টা সেকেন্ড ব্যয় করে যদি তার জবান থেকে বাহির করে রে, তাহলে আমার আল্লাহ নগদ তার আমলনামার মধ্যে 10 নেকি নগদ দান করে দিবেন। এই হাদিসের শেষে আপনি আমার পয়গম্বর বলেন, আমার উম্মত, তোমরা মনে করিও না আলিফ লাম মিম এই শব্দটা বলেছি আমি একটা হরফ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, এই আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ আছে। 1 নাম্বার হরফের নাম আলিফ,
2 নাম্বার হরফের নাম লাম, 3 নাম্বার হরফের নাম হলো মিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি কোনো কিছু পড়তে পারে না, শুধুমাত্র যদি আলিফ লাম মিম একটা বারের জন্য যদি তার জবান দ্বারা বাহির করে, তাহলে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মায়া করে দয়া করে তার আমল নামায় 3 দশে 30 নেকি নগদ জমা করে দিবেন। এই কারণে আমরা আল্লাহর 30 পারা কালাম তিলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমরা যখন মারা যাব আমাদের সাথে আমাদের শক্তিশালী একটা পুলিশ নিয়ে যেতে পারবো? ফেরেশতারা যাতে আযাব না দেন পারমু? 1 লক্ষ টাকা ঘুষের জন্য, একটা লাঠি ডরানোর জন্য, ডর দেখানোর জন্য যাইতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। দিনের নবী বলেন, আমার উম্মত কেউ যদি এই পৃথিবী থেকে যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার সাথে সাথে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন ধন দৌলত টাকা পয়সা পাওয়ার ক্রেডিট কৃতিত্ব বাহিনী কোনো কিছুই তার 3টা কাপড়ের সাথে নিয়ে যাইতে পারে না। ও বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কালামের সাথে যদি মধুর সম্পর্ক যদি গড়তে পারে, বন্ধুত্বের সম্পর্ক যদি কায়েম করতে পারে, তাহলে কবরে রাখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই 30 পারা কালাম ওই মৃত ব্যক্তির মাথার পাশের মধ্যে যাইয়া দাঁড়িয়ে থাকে। আযাবের ফেরেশতারা যখন আসেন আযাব দেওয়ার জন্য, আল্লাহু আকবার, কোরআন বলে, সাবধান, মাথার পাশ থেকে তোমরা কেউ আমার বন্ধুকে আযাব আর গজব দিতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর কালামের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া থাকা অবস্থায় যারা আল্লাহর কালামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সামনে রাখবে, ময়দানে মাহশরে ওই ব্যক্তির বেলায় ওই আল্লাহর দরবারে আল্লাহর কালাম সুপারিশ করে ওই আল্লাহর বান্দাকে ওই মুহূর্তে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ওই মৃত ব্যক্তির পাশের মধ্যে, মাথার পাশের মধ্যে দাঁড়িয়ে যাবে আযাবের ফেরেশতারা আসবেন আযাব দেওয়ার জন্য। ওই কোরআন বলে, না না না, আমার জিন্দেগির চরম পর্যায়ের সবচেয়ে গভীর বন্ধুর সাথে তোমরা আসছো আযাব দেওয়ার জন্য, সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত তার মাথার পাশে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা আযাব দিতে পারবা না। এই বিতর্কের মাধ্যমে হঠাৎ করে ওই মাইয়িতের ঘুম ভেঙে যাবে, মাথার পাশে তাকিয়ে দেখবে সুন্দর সুদর্শন চেহারার অধিকারী এমন সুন্দর একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, পৃথিবী থেকে ভাই বন্ধু মা বাবা আত্মীয় স্বজন কাউকে আমি অন্ধকার 3.5 হাত বাড়ির মধ্যে নিয়ে আসতে পারলাম না রে, তুমি কে? আমার এত আপন বন্ধু, এই দুর্দিনের মুহূর্তে আমাকে সাহায্য করার জন্য তুমি এগিয়ে আসলা। ওই আল্লাহর কালাম ডাক দিয়া বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমি ছিলাম তোমার সবচেয়ে বড় বন্ধু, আমার নাম হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কালামুল্লাহ শরীফ। দুনিয়াতে থাকা অবস্থায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমাকে সামনে রেখেছো। এইরকম কোরআনওয়ালাদের সাথে তোমার সিনাটা তাদের সিনার সাথে তুমি জড়ায়া রেখেছো, কোরআনে হাফেজদের সাথে তোমার সিনাটাকে তুমি এভাবে জড়ায়া রেখেছিলা। আমি আল্লাহর কালামকে তুমি অনেক মুহাব্বত করেছিলা। এই কারণে বন্ধু, আজকে আল্লাহর হুকুমে তোমার মাথার পাশের মধ্যে আমি দাঁড়িয়ে রইলাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় পুৎকার দেওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর কালাম তোমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারির দায়িত্ব নিয়ে নিলাম। ওই কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু, যখন ইসরাফিল আলাইহিস
সালাতু ওয়াস সালাম প্রথম যখন সিংহায় পুৎকার দিয়া দিবেন, তখন প্রথমবারের মতন যখন দুনিয়ার মানুষরা যখন একাকার হয়ে যাবে, তখন সূর্য আধ হাত উপরে আসবে। সূর্য আধ হাত উপরে আসার পর মানুষগুলো হাহাকার করবে এক গ্লাস পানি পান করার জন্য। ও আমার কলিজার বন্ধু, ওই মুহূর্তে আমি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি আইনা সুপারিশ করিয়া আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি আনিয়া তোমার জবানের মধ্যে, মুখের মধ্যে একবার উঠাইয়া দিমু। এক গ্লাস হাউজে কাউসারের পানি একবার যদি তুমি পান করতে পারো, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তোমার পানির তিরাস লাগবে না। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কালামুল্লাহ শরীফ হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের একমাত্র আলো আর বাতি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আয়াতের অর্ধেক এই পর্যন্ত আসলাম। আগামী বছর আল্লাহ যদি হযরতের সাথে আপনাদের সামনে বসার মতন তৌফিক আল্লাহ যদি দান করেন, ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের শেষাংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালামের সাথে মধুর সম্পর্ক তিলাওয়াতের মাধ্যমে এবং এই সমস্ত হযরত কুতাবায়ে কেরাম, এই সমস্ত আল্লাহর ওলি হযরত উলামায়ে কেরামদের সাথে আল্লাহ যেন আমাদেরকে এই সিনাটাকে একজাস করিয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে আল্লাহ বলেন, যারা গায়বের জিনিসের উপরে ঈমান আনে মুমিন। তাহলে প্রশ্ন জাগে, মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে মুমিনদের পরিচয় দিয়া আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ মুমিন কারা? মুমিনের এক নম্বরে বৈশিষ্ট্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই সমস্ত মানুষদের সামনে আমি আল্লাহর আলোচনা করার পর তাদের পাথর মাখা দিলটা বরফের মতন নরম হয়ে যায়। উম্মতের উলামায়ে কেরাম যখন আমি আল্লাহর কথা যখন বলবেন, তখন এই সমস্ত মানুষেরা যখন আমি আল্লাহর কথা শোনার জন্য পুষা পাখির মতন কনকনে ঠান্ডার মধ্যে যখন তারা জড়ো হয়ে বসে যাবে রে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে ইরশাদ করলাম, মুমিনদের এক নাম্বার আলামত আমি আল্লাহ তাদের ভিতরে ঢুকায়া দিলাম। এবার বুঝছেন কোন কারণে আমরা বসা আছি? আচ্ছা, আপনারা আমরা এলাকার মধ্যে এই পর্যন্ত আমরা যারা আছি, বলেন তো দেখি এই চলিতাতলা নোয়াগাঁও গ্রামের মধ্যে কি শুধু আমরাই বাসিন্দা না আরো আছেন? আছেন না নাই? আচ্ছা, যারা আইছেন না তাদের শক্তি কম, কথা বলেন, শক্তি কম, তাদের চাইতে আমরা বেশি শক্তিশালী না। তাহলে তারা আসেন নাই, আমরা আসলাম কেন? তার একমাত্র কারণ হলো আল্লাহ আমাদের প্রত্যেকটা কদমকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। উম্মতের রাহবর হযরত উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর কথা শোনার সাথে সাথে আমাদের দিলটা আল্লাহ তাআলা নরম করে দিয়েছেন, যার কারণে এত রাত্র পর্যন্ত এই জায়গার মধ্যে আমরা বসার মতন সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আমরা খুশি না বেজার? আচ্ছা,
এই যে এত কষ্ট করে আমরা বসা আছি, এই বসাটাকে উসিল্লা করিয়া আমরা হজরতের সামনে যে আমরা দিল বড় আশা নিয়ে বসা আছি, আল্লাহ যদি এই বসাটারে উসিল্লা কইরা আজকেই আমাদেরকে আমাদের প্রত্যেকের নামটা আল্লাহর কুদরতি জবানে নিয়া আসমানের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতাদের সামনে আমাদের প্রত্যেকের নামটা যদি আল্লাহ তাআলা মাহফির ঘোষণা করিয়া দেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর গায়বী খাজানাত কোনো কমতি হইব? জোরে বলেন, কমতি হইব? যদি মাফ না করেন গায়বী খাজানায় কোনো লাভ হইব? লাভ হইব না। লাভ লস আল্লাহর নয়, লাভ লস আমাদের। এই কারণে আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মুহূর্তে যেন আপনি আমার নামটা আল্লাহ যাদেরকে মাফ করবেন তাদের লিস্টের মধ্যে আল্লাহ যেন উঠাইয়া দেন। সবাই বলেন আমিন। তাহলে মুমিনদের আলামত আল্লাহ তাআলা বর্ণনা করেন যে যাদের দিলটা শক্ত, গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, আমি আল্লাহর আলোচনা শোনার সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে, ওই মুহূর্তে তারা চলে আসছে। রব্বুল আলামিন বলেন তারা হলো মুমিন। এই মুমিনদের এক নম্বর আলামত আমি আল্লাহ তাদের ভিতরে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। গেল মুমিনদের ব্যাপারে আমার এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আল্লাহ মুমিনদেরকে এত ভালোবাসেন কেন, এত মোহাব্বত করেন কেন? আল্লাহ তাআলা মুমিন না বইলা মুসলিমুন তো আল্লাহ তাআলা বলতে পারতেন, তাহলে মুসলমান বলেন নাই, আল্লাহ তাআলা মুমিন বললেন কেন? তার কারণ হলো এই পৃথিবীর বুকে আমরা যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে দৌলতে ঈমান। দৌলতে ঈমান। অনেক মানুষ আছে মুসলমান মুমিন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় এই ঈমান নামক দৌলতটা নিয়ে যাইতে পারে না। আসেনি না নাই? এই কারণে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি, উনি যখন পৃথিবীর মায়া ত্যাগ করে যখন দুনিয়া থেকে চলে যান, পৃথিবী থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে শেষ একটা দরখাস্ত আল্লাহর দরবারে তিনি করেছিলেন। দরখাস্তটা কি? আন্দরাদম কিজবদন জানম্বরি আজ যাহা বানুরে ঈমানম্বরি। এই আল্লাহর ওলি জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, যেই দৌলতে ঈমান দিয়া এই পর্যন্ত আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে জীবিত রাখলা, ওগো দয়ার আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার আখিরি দরখাস্ত, আল্লাহ যেদিন আমার দুনিয়ার বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়ে নিব, আল্লাহ ওই অন্তিম মুহূর্তে দৌলতে ঈমান দিয়া আল্লাহ আমি শেখ ফরিদউদ্দিন আত্তারকে আল্লাহ তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিও। আমিন বলেন না আমিন। তাহলে দৌলতে ঈমানের মানটা এমন কেন, এত দাম কেন? আল্লাহু আকবার। সৈয়দ আল্লামা আরশাদ মাদানী দামার বারকাতুহুল আলিয়া, যিনি দারুল উলুম দেওবন্দের বর্তমান সদরুল মুদাররিসিন, কাতিয়া মাদ্রাসায় আমি যখন ছিলাম পড়ানিত, তখন বুখারী শরীফের শেষ হাদিস পড়ানোর জন্য দোয়ার জন্য হুজুরকে আনছিলেন। তো হুজুর শেষ হাদিসটা পড়িয়া হুজুর একটা কথা বলেছিলেন, ঈমান ওয়ালার মর্যাদা কতটুকু। উনি বললেন, ময়দানে মাহশরে আমরা যখন আল্লাহর সামনে হাজিরা দিব, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার রায়টা কি হবে সেটা আমি আল্লাহ জানি, তবে তার আমলনামায় কি আছে তোমরা এই মুহূর্তে বাহির করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমলনামার পার্চাটা, আমার দিকে তাকান সবাই, আমলনামার পার্চাটা এইভাবে বাহির করবেন। বাহির করার সাথে সাথে ফেরেশতারা বলবেন, আল্লাহ এই পার্চার এই মাথা থেকে এই মাথা, ওই পাশ থেকে ওই পাশ, ওই কোণা থেকে ওই কোণা, সমস্ত পার্চার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, নেক নামের কোনো কিছু আল্লাহ নাই। আল্লাহ পাক বলবেন, আরেকটা পার্চা বাহির করো। দ্বিতীয় নম্বরে পার্চা বাহির করার পর ফেরেশতারা বলবেন, আল্লাহ প্রথম পার্চার যেই অবস্থা, দ্বিতীয় পার্চার আল্লাহ সেই একই অবস্থা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, বুঝতে পেরেছি, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আরেকটা পার্চা আছে ওইটা বাহির করো। এই পার্চাটা আল্লাহর হুকুমে তারা বাহির করবেন।
বাহির করার পর ফেরেশতারা দেখাইবেন আল্লাহ পুরাটা পারচা একদম সাদা, গুনাহও নাই নেকিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা গুনাহও নাই নেকিও নাই, এই সাদা পারচার উপরে কিন্তু একটা হেডলাইন লেখা আছে, তোমরা তাকিয়ে দেখো। ফেরেশতারা তাকিয়ে দেখবেন ওই পারচার শুরুর মধ্যে একটা হেডলাইন লেখা আছে। এই হেডলাইনটা আমি পড়ি, আপনারা দেখবেন চিনেন কিনা। এই লাইনটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার বান্দার এই পারচার মধ্যে শুধু এই হেডলাইন, এই কালেমাটা আছে। রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আটলান্টিক মহাসাগর পর্যন্ত আমি আল্লাহ সাজাইলাম, আসমানটাকে ডেকোরেশন করলাম তারকারাজি গ্যালাক্সির মাধ্যমে চন্দ্র সূর্য দিয়া, কিন্তু আমি আল্লাহ একটাবার আমি আল্লাহর কুদরতি হাতখানা কিন্তু আমি আল্লাহ ব্যবহার করি নাই। কিন্তু আমি আল্লাহ যেই মুহূর্তে আমার ইমানদার বান্দা বান্দি মানুষদের চেহারাটাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ নিজের কুদরতি হাতখানা ব্যবহার করিয়া আমি আল্লাহ আমার নিজের কুদরতি চয়েছে তাদের নাক মুখ চোখগুলা ডইলা ডইলা বানাইছি। ও ফেরেশতারা রে, আমি জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি আল্লাহ তাদেরকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, আমার বান্দার ইতিপূর্বের আমলনামার পারচাগুলার যেই অবস্থা রে, এই পারচাগুলায় সাক্ষী দে আমার বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আর জান্নাতে যাওয়ার মতন কোনো কায়দা নাই। রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এই মুহূর্তে আমি আল্লাহ একটা পাল্লা কুদরতি ভাবে তোমাদের সামনে আমি কায়েম করে দিলাম রে। তার জিন্দেগির যতগুলা গুনার পারচা আছে সমস্ত গুনার পারচাগুলা একটা পাল্লার এক সাইডে রেখে দাও, আর কালিমার পারচাটাকে তোমরা এক পাল্লায় রেখে দাও। রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোমরা এই মুহূর্তে সাক্ষী থাকো, তার যতগুলা গুনার পারচা নামক যেই পাল্লাটা আছে সমস্ত পাল্লাগুলারে, পাল্লার সমস্ত পারচাগুলারে আমি আল্লাহ আমার কুদরতি হুকুমে ওই মুহূর্তে আমি পাতলা করে দিলাম, ওজন কমায়া দিলাম। আর এই কালেমাওয়ালা পারচার পাল্লাটাকে আমি আল্লাহ এই মুহূর্তে কুদরতি ভাবে বাড়ি করে দিলাম, তোমাদের সামনে এই মুহূর্তে আমি এলান করে দিলাম রে। তার এই কলবের ভিতরের এই কালেমাটাকে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া আমি আল্লাহ এই মুহূর্তে তার চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা থেকে তার নামটা এই মুহূর্তে কাইটা এই মুহূর্তে আমি আল্লাহ তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিলাম। এই কারণে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান ভাইরা আমার, আমরা উলামায়ে কেরাম হঠাৎ করে যখন রাস্তাঘাটে চলি, এমন সময় যে কোনো মুহূর্তে একজন মুসলমান মুমিন মুসলমান ভাইয়ের সামনে কোনো মুসিবতের মধ্যে পইরা, কোনো সমস্যার মধ্যে পইরা তার ইমানের কথাটা বইলা আল্লাহর কথাটা যখন বলে, সাথে সাথে আল্লাহর বান্দার চেহারাটা ওই মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই হযরতের একটা কথা আমি বলি, এক জায়গায় গেছেন বেড়াইতে, কি করতে? বেড়াইতে। এক হোটেলে খানা খাইছেন, উনি তো আমার সামনে বসা, মিশা কথা বললে কান দরিয়া ছোট ভাই হিসেবে ভুল শুদ্ধ হইয়া দিবে। বিল দিতে আসার পর উনি বলতেছেন, ভাই আপনার নাম বলছেন, বুঝতে পারলেন উনি মুমিন মুসলমান। উনি বললেন তোমার কি মনটায় চায় একজন আল্লাহর ওলির চেহারা দেখতে? বলবে জি অবশ্যই মন চায়। কথা হইলে হযরত উলামায়ে কেরামের জবানের চেহারার দিকে তাকাইবা, আল্লাহ তাআলা ওলিদের চেহারা দেখলে পরে যেই সওয়াব, আলেমদের চেহারা দেখলে পরে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন।
এই কথাটা বলার সাথে সাথে হুজুর একটা টাকাও লাগতো না, হুজুর আপনার চেহারাটা আমি দেখছি, মনে করলাম এটাই আল্লাহর একজন খাস ওলির চেহারা, হইয়া ওনারে ঠেলাইয়া বিদায় কইরা দিছে, হুজুর আমার লাগি দোয়া করবা। আচ্ছা আমি আপনারা কই, তার ভিতরে যে ঈমান আছে এটার সবচাইতে বড় দৃষ্টান্তের প্রমাণ হলো যখন আল্লাহর কথা শুনছে, আল্লাহর ওলিদের কথা, আল্লাহর বন্ধুদের কথা যখন শুনছে, সাথে সাথে তার পাথর মাখা অন্তরটা ওই ব্যবসার চেয়ারের মধ্যে বৈশা একজন আলেমের কথা শোনার সাথে সাথে বরফের মতন নরম হয়ে গেছে। এই কারণে আমাদের কলবকে আমরা এত শক্ত করব না, যে শক্ত করলে পরে আল্লাহু আকবার, আল্লাহর কথা শুনলে পরে, আখিরাতের দিনের কথা শুনলে পরে, কবর জগতের কথা শুনলে পরে আমাদের কলবের ভিতরটা নরম হয় না, চুপ দিয়া পানি বের হয় না। এই জন্য পয়গম্বর বলেন, আল্লাহর বয়ে, কবর জগতের বয়ে তোমার চোখ দ্বারা যদি 2 ফোঁটা পানি বের হয়, পয়গম্বর উদাহরণ দিয়া বলেন যেই 2 ফোঁটা পানির মধ্যে একটা মাছির ডানা পরিমাণও ভিজবে না। পয়গম্বর বলেন ওই 2 ফোঁটা চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন অ্যাকশন আর এমন শক্তি আল্লাহ তাআলা দান করে দিবেন, ময়দানে মাহশরে জাহান্নামের মধ্যে আপনি আমার নামে যখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, তখন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর বয়ে এই 2 ফোঁটা চোখের পানিরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করিয়া দাউ দাউকৃত জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবেন। সমস্ত আগুনগুলা এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহর হুকুমে নিভে যাবে। আল্লাহু আকবার বলেন না? এই কারণে আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। এই সমস্ত হাজারাত উলামায়ে কেরামদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক মরণ পর্যন্ত আল্লাহ যেন বজায় রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই পর্যন্ত আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি। ইনশাল্লাহ আমার দিলে নিয়ত, মনে মনে আমি নিয়ত করছি, আগামী বছর ইমাম সাহেব হুজুরের দাওয়াত না দিল আমি আইনি। আপনারা তো আসুন তো ইনশাল্লাহ। ইমাম সাহেব আমারে দাওয়াত না দিয়ে লুকাইতে পারবা, কিন্তু মাইকের আওয়াজ লুকাইতে পারবানি লুকাইতা। যদি আমার সময় সুযোগ হয় আর হযরতরেও যদি আল্লাহ বাঁচায় রাখেন, আজকে যেভাবে আসছি ইনশাল্লাহ হাতে দুইরা এইভাবেই আসবো। আসলে আমি আপনাদের সামনে একটা কথা বলি, এমন বড় মনওয়ালা মানুষের খুব অভাব। মাইক পাইলে আমরা সারতাম চাই না, আর উনি মাইক পাইয়া মেহমানের সম্মানার্থে চাইরা দেন। পার্থক্য তো ওই জায়গাতেই বোঝা যায়। আর কি দূর যাওয়া লাগে? আচ্ছা উনি যদি, আমি তো নিয়ত, আচ্ছা ওই জায়গা থেকে বইয়াও তো হুজুরে করছেন যে আপনি বয়ান করবা, তো বয়ান করবা আমিও শুনছি, উনিও শুনছেন, বয়ান করার নিয়তে আইসুন। তাহলে আমি তো জানি না বুঝাই আইসি যে ইমাম সাহেব হুজুরে বয়ানও দিবা, তাহলে আমার অস্বস্তি করার কোনো কারণ আছে? নিয়ত করেই বসি। কিন্তু উনি বলছেন যে না, আমার বয়ানের টাইমটা আমি হুজুরে দিয়া দিলাম, হুজুরে বয়ান করবেন। আল্লাহ পাক হযরতের এই উদারতার মধ্যে আল্লাহ যেন বারাকা দান করেন। আল্লাহ তাআলা উনার সিনা, উনার জবান, উনার চক্ষু, উনার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক এক কথায় দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমার ইমাম সাহেব হুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। আপনারা যারা এত বড় মনের পরিচয় দিয়া প্যান্ডালটা বইরে আপনারা বসা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। জি।